আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন কথা বক্তব্য বন্ধ করে দেওয়ার পর বলছেন, চলো রে চলো, আপন আপন ঘরের দিকে সবাই চলো, বকরিগুলো নিয়ে নাও, ছাগলগুলো গুছিয়ে নিয়ে চলতে আরম্ভ করো। প্রত্যেক রাখাল বলেছিল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তো সবে মাত্র আসলাম, সময় তো বেশি হয় নাই, এখন যদি আমরা ফিরে যাই মালিকে আমাদের চাকরি টিকিয়ে রাখতে দেবে না, মালিকে খাবার দেবে না, মালিকে আমাদের বেতন দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শোনো রে শোনো, একবার ফলো করে দেখো, আকাশের দিকে সূর্যের দিকে নজর করে দেখো, সময় কতটা হয়েছে তোমরা দেখে নাও। প্রত্যেক রাখালগুলো এবার তাকিয়ে 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 দেখে যেন সূর্য অস্ত যেতে আরম্ভ করেছে, সূর্য যেন ডুববো এই রং ধারণ করে নিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। সবাই যেন নবী মুস্তাফার দিকে একবার একবার তাকায়, একবার সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এতদিন যাওয়া আসা করে ময়দানে আসি, ছাগল নিয়ে সময় কাটতে চাই না, এই সময় হবে বাড়ি যেতে পারবো, বাড়ি যেতে পারবো, কিন্তু আজকে আপনাকে দেখে 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 আপনার বক্তব্য অজনসৎ নতুন কথা শোনার পর আমরা সময় কিছু বুঝতে পারি না, এমনকি আমাদের ক্ষুধা তৃষ্ণা কিছুই লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের যে ক্ষুধা একটা লাগবে তাও না, পিপাসা লাগবে তাও না, এই যে সময় এত তাড়াতাড়ি চলে গেল বুঝেই আসে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার কিছুটা সময় এরকম হয় না, কারো কোনো সময় এত তাড়াতাড়ি চলে যায় বোঝা যায় না, আবার এমন দুঃখের সময় আছে, মানে কষ্টের সময় আছে, যে কষ্টের সময়গুলো যেতে চায় না, যেতে চায় না, যেতে চায় না, হয় না, হয় না। আল্লাহু আকবার কাবীরা। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখেন যাওয়া আসা আরম্ভ করে দিলেন, প্রতিদিন যাচ্ছেন আচ্ছা, রাখালগুলো খুব খুশি। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কথা বলবেন না, একটু মনোযোগ দিয়ে শুনুন, দয়ার নবীর আজবাত শুনুন, নবী মুস্তাফার শান মর্যাদা শুনুন, বেরাদার নবী কার নাম একবার শুনুন, আমরা কোন নবীর উম্মত ওটা আপনাদেরকে ফখর করার দরকার আছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যাওয়া আসা করতেছেন, একদিন বক্তব্য পেশ করতেছেন, বেরাদার আজকে বক্তব্য পেশ করছেন, সবাইকে নতুন নতুন কথাগুলো শেখাচ্ছেন, এইভাবে যাওয়া আসা করছেন, সকলের মহব্বত নবী মুস্তাফার শান শওকতের উপর হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে যাওয়া আসা করতে করতে আমার নবী মুস্তাফা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেন জ্বর হয়ে গেল, বুখার হয়ে গেল, জ্বর অবস্থায় নবী আমার রয়েছেন, আমার দয়ার নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বর হওয়ার কারণে তিনি আর আসতে পারেন না, জ্বর হয়েছে আর আসা যায় না। আচ্ছা বলুন তো, শরীর খারাপ হলে কোথাও যেতে মন যায়? যাওয়া যায়? শরীর চলে না, আল্লাহু আকবার কাবীরা। আর জ্বর, এই জ্বর অবস্থায় যেতে পারছেন না আমার নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখার এই জ্বরের কারণে বেরাতে পারলেন না, আর হালিমাতুস সাদিয়া তিনিও পাঠাতে চাইলেন না, জ্বর হয়েছে, শরীরে হাত দিয়ে দেখে গরম, না বাপ আমি যেতে দেব না, আমি যেতে দেব না, যেতে দেব না, বারণ করলেন, গেলেন। এই মা বোনেরা, মাগো তোমরা খুব ভালো, মাগো কথা বলিও না, লাল গোলার আমার মাগো, এরকম কথা বললে হবে নাকি বলছেন? এরা খুব ভালো মা, দেখবেন আর কথা বলবে না। অন্য অন্য জায়গায় এক জায়গায় আছে মা বোনেরা খুবই জ্বালা যন্ত্রণা, এরাকে 100 বার বললে মানে না, শুনে না, কিন্তু আমার মন বলে এখানে মানবে। আপনাদের মন কি বলছে? একটু জোরে বলতে হবে। এই মা, এখানে এরা বলছে মানবে, ইজ্জত সম্মান আপনাদের হাতে, নাকি বলছে? এখানে আপনাদের কারো ছেলে আছে, কারো স্বামী আছে, কারো বাপ আছে, কারো চাচা আছে। এবার যদি আপনারা চিল্লান, চিৎকার করেন, কথা বলেন, তাহলে আমিও বিভিন্ন জায়গায় জাল সাজাই আর বলবো, এই যে তেঘরি পাড়া নাকি এটা, হ্যাঁ বলবে এরা জানাজা পড়ার জায়গা তো থামে না গো। কি গো জালালউদ্দিন ভাই নাকি আপনার না? হ্যাঁ সুবহানাল্লাহ। এ ভাই সাহেব আছেন, আপনাদের অনুরোধ করবো মা, তোমাদের কথাটাও হচ্ছে পর্দা। জোরে বলুন কথাটা কি? পুরুষে যেন পর পুরুষে যেন শুনতে না পায়, শুনলে খবর আছে। এবার
নাকি বলছেন? নামও যেমন করতে জানি, বদনামও করতে জানি। কি গো, ঠিক না? একদম এখানে মোবাইল চলছে, বুঝতে পারছি, দুনিয়াতে চলবে নাকি? শুধু লালগোলা থানা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বাংলা না, ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায়। জি, আমাদের ওয়াজ শোনার পর আরবে যে ভাইয়েরা কাজ করে, প্রবাসী ভাইয়েরা, ওরাও কমেন্ট করে, বলে হুজুর এই গজালটা 2 লাইন বলে ছেড়ে দিয়েছেন কেন, আর বলতেন। মানে ওরাও শুনে তো বিভিন্ন জায়গা থেকে আপনার কল আসে। তাই বাবা জীবন ভাই, আমার মা বোন প্রত্যেকে অনুরোধ করে একটু মনোযোগ দিয়ে শুনুন। বছরে একবার জালসা, নাকি বলছেন? গল্প করার সময় আছে মাগো, একটু শুনেন। আল্লাহ আকবার কাবিরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ জ্বর অবস্থায় যেতে পারছেন না, রাখালগুলোর মন খারাপ যে আজকে সময় কাটবে কেমন করে, মন তো ভালো লাগবে না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। কয়দিন? জ্বর অবস্থায় 3 দিন নবী আর যেতে পারলেন। আসুন বাপজির আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে 3 দিন হালিমাতুস সাদিয়ার ঘরে বোখার অবস্থায়, জ্বর অবস্থায় রয়েছেন। আমার নবী পাক সাহেবেলাউলাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারেন না, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না পাঠান না। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু দেখবে মানুষ তা নয়, আজকে জঙ্গলের চোপায়া যারা আছে, জানোয়ার রয়েছে বেরাদার, তারাও যেন নবী দেখবো দেখবো করে আসে পথের দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে, নবী দেখবো নবী দেখবো নবী দেখবো নবী দেখবো। আসুন বাপজিরা আমার সোনার চাঁদের একটু মা বোনেরা মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর নবী 3 দিন যখন না গেছে, 3 দিনের দিন নিয়ে যখন ময়দানে গেছে, আজকে বকরি ছাগলগুলো নেওয়ার পর সব রাখাল বসে বসে একটাই টেনশন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে আসবেন। বাবা জীবনেরা এই আলোচনা করতে আছে, জঙ্গলের বাঘ আসার পর বলছে অন্য বাঘদেরকে, শোনো রে শোনো, তোমরা কি নবী দেখতে পাবে না, নবী দেখতে পাবে না? বলছে নবীকে দেখার উপায় কি আছে একবার বলো। বাঘগুলো আপনার বলছে খবরকে, শোনো রে শোনো, আজকে 3 দিন হতে চললো আমরা খাবার খাই নাই, পানি পান করি নাই, শুধু এটাই শেষ কথা নাই, আমাদের বাচ্চারা এখন পর্যন্ত দুধ পান করেনি, দুধ পান করে না। তাহলে নবী না দেখলে আমরা খাবো না, নবী দেখলে তো আজকে পান করবো, খাবো। আবার বাচ্চাগুলো দুধ পান করবে। আমাদের মধ্যে অনেক জয়েফ আছে, বয়স্ক আছে, তারাও আজকে জমিনে শুয়ে যেতে আরম্ভ করেছে, এখন পর্যন্ত তারাও কিছু মুখে দেয় না। এক বাঘ যেন বললো শোনো রে শোনো, নবী দেখার একটাই উপায় আছে। বলছে কি উপায় বলো বলো। বলছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সব চাইতে ভালো ছাগল বকরি যেটা রয়েছে ওটা আমরা ধরবো আর ধরে নিয়ে আসবো, আর ধরে নিয়ে আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, আর উনি আসলে আজকে উনাকে দেখবো, ছাগল ধরে একটা বাহানা করবো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। কিতাবের মধ্যে লেখা আছে আজকে বাঘ এটাই করলো, আর হালিমার সব চাইতে ভালো ছাগলটা মুখে করে নিয়ে জঙ্গলে চলে আসলো। জোরে বলো সুবহানাল্লাহ। কিসের জন্য? বাঘ আমি ছাগল খাবো এই জন্য না, ছাগলের গোশত খাবো তা না, রক্ত পান করবো তা না, ছাগলটাকে জাস্ট ধরে নিয়ে আসবো, হেফাজত করব, তাকে খাবার দেব, কিন্তু আমরা খাবো না। কেন? এই ছাগলের জন্য নবী আসবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন বেরাদার, কিতাব খুলে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবীর দুধবায়ে জমরা এবার দৌড়াতে আরম্ভ করেছে, যেমন বাঘে মুখে করে ছাগল নিয়ে চলে গেছে। অন্য রাখালদেরকে বলছে শোনো গো শোনো, আমার বাকি ছাগলগুলো দেখো, আমি জননী মাকে খবর দিয়ে আসি। আল্লাহ নবী বিশ্ব নবীর দুধ ভাই এই দেখেন যেতে 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 বাড়ি পর্যন্ত গেলেন, দুয়ারে আওয়াজ করলেন, আওয়াজ হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন। হালিমা দুয়ার খুললেন, বলছে বাবা কাঁদো কেন, এই অবস্থায় এসেছো কেন একবার বলো। বলছেন মা গো মা,
আমাদের সব চাইতে যে ভালো ছাগল, ওই ছাগল আজকে বাগে তুলে নিয়ে গেছে। ওগো জননী মা, হয়তো আর ছাগল ফিরিয়ে পাবো না। হালিমা কান্না করতে আরম্ভ করেছেন, কেঁদে কেঁদে বলছেন, বাবা সোনার চাঁদ, ওটাই তো ভালো ছাগল ছিল, ছাগলের সেরা ছিল, বেশি দুধ দিত, বেশি বাচ্চা হতো। কান্না করতে আরম্ভ করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে এক কদম দুই কদম থেকে বাড়ি আসলেন। বলছেন, মা কাঁদো কেন, তোমার চোখে পানি কেন, একবার বলো। বলছে, বাবা বলে আর লাভ হবে না। বলে, মা গো মা, কেন কি হয়েছে একবার খুলে বলো রে মা, বলো। বলছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সব চাইতে ভালো ছাগল, বেশি দুধ দিত, বাচ্চা হতো, ওই ছাগলকে বাগে ধরে নিয়ে গেছে। মা এই জন্য তুমি কাঁদছো? মা কেঁদো না, চোখের পানি মুছে নিচ্ছেন। আল্লাহু আকবার। মা সব সহ্য করতে পারবো, আর তোমার চোখ দিয়ে পানি ঝরবে মা গো, এটা আমি সহ্য করতে পারবো না। জোরে বলো। নবী মুস্তাফার কাছ থেকে শিখুন। একজন দুধ মা, কি একটু জোরে বলেন না, দুধ মা। এই দুধ মার জন্য বলছে, মা সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার চোখে পানি ঝরবে মা, এটা সহ্য করতে পারবো না। জোরে বলো। এটা সহ্য হবে না মা, কান্না করবে না মা, তোমার ছাগল আমি ফিরিয়ে এনে দেবো। জোরে বলুন। কাঁদবে না, কাঁদবে না। আচ্ছা, দুধ মার জন্য যদি নবী আমার এতটা করেন, তো আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলছে, মানুষ আমি তোমার জন্য কর্তব্য করেছি, তোমরা মা বাবার দেখভাল করো, মা বাবার সেবা করো, মা বাবার খিদমত করো। জোরে বলো। আল্লাহ সূরা লোকমানের মধ্যে আরো বলছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং ওই দুই মা বাবার জন্য তোমরা কি করো, ভালো আচরণ ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি জানেন, নবী আমার বলছেন, ওই মা বাবা যে দোয়া করেন আমার রব কবুল করে নেয়। জোরে বলুন। মা যদি ভালো দোয়া করেন আল্লাহ তাও কবুল করবেন, মা যদি বদ দোয়া করেন এই বদ দোয়াও কবুল করবেন। জোরে বলুন। ভালো মন্দ দুটাই কবুল করবেন, এটা আমাদের নবী বলেছেন। জোরে বলুন। আসুন বেরাদার, কবি বলছেন, আরে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে, আরে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দুয়ায় যাই গো পাওয়া, মায়ের দুয়ায় যাই গো পাওয়া, ওই মক্কার মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি। জোরে বলুন, একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা বাপকে খুশি দিবেন, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি। জোরে বলুন। মাকে খুশি দেন, বাপকে খুশি দেন। ওই দিকে লক্ষ্য করে বলছেন, আরে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে ওই জান্নাতেরই ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না,
মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, মা গো মা, তুমি চোখের পানি মোচন করো, আর তুমি কাঁদবে না মা, কাঁদবে না, আর কাঁদবে না। মা জননী বলছে, বাবা আজকে ছাগলটা যে ভালো ছিল, বলে মা গো ছাগল আমি ফিরিয়ে নিয়ে এসে দেব। বলছে, বাবা কেমন করে ফিরিয়ে আনবে একবার বলো, যে ছাগলকে বাগে নিয়ে গেছে আজকে ফিরিয়ে কি দেবে একবার বলো। আগো অনেক ছাগল ধরে নিয়ে গেছে, ফিরিয়ে কোনোদিন পাই নাই, ফিরিয়ে পাই নাই। বলে মা আমি যে বাড়িতে থাকবো ওই বাড়ির ছাগল নষ্ট করবে, বাগে এটা হতে পারে না। মা গো মা, আমি ছাগল ফিরিয়ে এনে দেব। এই দেখেন বাপজিনা আমার ভাইরা, ওই ঝড় অবস্থায় দয়ার নবী রহমতের নবী বলছেন, ভাই জুমরা চলো। এই দেখেন ভাইকে সঙ্গে করে নিয়ে চলছেন জুমরা, আগে আগে নবীকে নিয়ে চলছেন বেরাদার। জননী মা হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সাথে যাব। এ বাবা জীবন ভাই আমার মা বোনেরা, হালিমা বলছেন যদি কিছু হয়ে যায়, বাঘ যদি তোমার উপর আক্রমণ করে, হামলা করে, আমিও সেই জায়গা থেকে ফিরে আসবো না, আমিও তোমার সঙ্গে শেষ হয়ে যাব, মিশিয়ে যাব। এই দেখেন চলতে আরম্ভ করলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যাওয়ার পর ওই ময়দানটা দেখলেন, একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে গেলেন পাহাড়ের উপরে। আল্লাহর নবী আবার ডাক দিতে আরম্ভ করলেন, ইয়া আবাল হারিস। জোরে বলুন। নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া আবাল হারিস। বাঘকে ডাকছে, এ বাঘের সর্দার। আজকে ভেবে দেখুন তো, বাপ ডাকছে বেটাকে। কাকে ডাকছে? বাপ ডাকছে বেটাকে, বাপ শুন। তবে একটু পরে আসছি। কি গো? মা ডাকছে, আব্দুল করিম, আব্দুর রহিম, শোন তো একটু কথা শুনে যা তো। বলে একটু পর আসছি, মোবাইল লাড়াঘাটা করছে। আছে না? না, সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে আসে না। এরকম অনেক পরিবার আছে না? নাই। এ বাবাই বলে আসছি, আবার ডাকছে, আয় রে কতক্ষণ হয়ে গেল, দেরি হলো, আয় তো একটু। বলে মা একটু পরে আসছি, আসছে আসছে। নবী ডাকছেন কাকে? বাঘের সর্দারকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে ডাকছে? অবলা জানোয়ারকে, চার পায়া জানোয়ারকে। এ বাঘের সর্দার আয়। আসুন বেরাদার, আল্লাহর নবী যখন ওই পাহাড়ে আপনার দাঁড়িয়ে যাওয়ার পর ইয়া আবাল হারিস বলে ডাক দিয়েছেন। ডাকার সঙ্গে সঙ্গে সাথে সাথে বেরাদার বাঘ যেন এক এক করে লাইন দিয়ে বের হতে আরম্ভ হয়েছে। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেথায় রয়েছেন, ঠিক সেই জায়গায় আসার পর নবীর কদমে যেন তার জবান কানা দিয়েছে, মাথা রেখে দিয়ে বাঘের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। পর 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 লাইন দিয়ে রয়েছে। বাঘ যেন কিছু বলবো বলবো মনে করেছে, কিন্তু যেন বলা হয় না, বলা হয় না। শেষ পর্যন্ত আমার রবকে যেন কেঁদে কেঁদে বলছেন, ওগো পারওয়ারদিগার আলাম, তুমি কোরআনের মধ্যে বলেছো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি প্রত্যেকটা মুমকিন কাজ করতে পারো। আল্লাহ গো আমার জবান খুলে দিতে পারো, একটু জবান খুলে দাও, আমি নবী কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলবো। এ বাবা জীবন ভাই আমার মা বোনেরা শুনুন, আমার আল্লাহ যেন জবান খুলে দিয়েছে, বাঘ যেন কথা বলতে আরম্ভ করেছে, সুন্দরভাবে নবীর সঙ্গে কথা বলতেছেন। জোরে বলো, বাঘে কথা বলছে নবীর সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে ছাগল আমরা খাওয়ার জন্য নিয়ে যাই না, আপনাকে দেখার আশায় এই বাহানা করে ধরে নিয়ে গেছি। জোরে বলো, আপনাকে দেখবো বলে। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল আমরা খাবার খাই না, আমাদের বাচ্চারা দুধ পর্যন্ত পান করে না। জোরে বলো, তাই না বিগো?
শেষ পর্যন্ত জান বাঁচাতে হবে, বাচ্চাদের বাঁচাতে হবে। আমাদের মধ্যে অনেক জয়ীফ আছে, দুর্বল আছে, তাদেরকে বাঁচাতে হবে। তাই ইয়া রাসূলুল্লাহ এই বাহানা করে আমার কি করেছে, ওই ছাগলকে ধরে নিয়ে এসেছে। জোরে বলুন। বাঘ কথা বলতে পারে না, পারে না? হাদিস শরীফ উঠিয়ে বলুন, বাঘে কথা বলেছে, হরিণে কথা বলেছে, আজকে উটে কথা বলেছে, মৌমাছিতে কথা বলেছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মৌমাছি। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে করছেন, সাহাবারা সঙ্গে আছেন, শুকনো জবের রুটি আছে। কি আছে? শুকনো জবের রুটি আছে। বলে আমার সাহাবারা, তোমাদের কাছে যে খাবারগুলো আছে বের করে খাও, বিসমিল্লাহ করো। বের করলেন, দেখলেন শুকনা শুকনো জবের রুটি। কি দিয়ে খাবো? তরকারি সালন নাই, কি দিয়ে খাবো, কি দিয়ে খাবো? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু নাই, শুধু শুকনো জবের রুটি। নবী পাক বসে আছেন, এক মৌমাছি উড়তে উড়তে নবীর কাছে ভুন ভুন শব্দতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ শুকনো রুটি শুধু শুধু খাবেন কেমন করে? আমার চাক আছে, মধু নিয়ে আসেন। জোরে বলো। কে বলছে? মৌমাছি। আল্লাহর হাবিব বলছেন, ও আমার সাহাবারা পাত্র নিয়ে যাও, এই মৌমাছি যেখানে যেখানে দিয়ে যাবে তোমরা যাও, এই পাহাড়ে চলে যাও, আর পাহাড়ে দেখবে চাক আছে, মৌচাক, সেখান থেকে মধু নিয়ে এসো। জোরে বলুন। মধু নিয়ে আসলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু নিজে খেলেন, সাহাবারা খেলেন, রুটি খাওয়া হলো। ওই মৌমাছি আসলো, হাজির হলো। আল্লাহ নবী বলছেন, এত সুন্দর মিষ্টি মধু কেমন করে বানাও? জোরে বলুন। এত মিষ্টি হয় কেমন করে? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা বিভিন্ন ফুল থেকে কি করি? রস টেনে নিই। জোরে বলুন। বিভিন্ন রকমের ফুল, সেই ফুলে বসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ওই ফুল থেকে আমরা যখন রস নিই, আর রস নিয়ে যখন আজকে চাকের দিকে যাই, আজকে মধু বানাবো, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করে জানেন? আপনার উপরে দুরূদ পড়ি। জোরে বলুন। আর আপনার উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর মধু মিষ্টি বানিয়ে দেয়। জোরে বলুন। ও বাপ, মধু যদি আজকে মিষ্টি হয় মৌমাছির কারণে, আজকে দুরূদ শরীফ পড়েছে এই কারণে, তো আমরা যদি ওই নবীর উপর বেশি বেশি দুরূদ ও সালাম পড়ি, আমাদের ঈমান মধুময় হবে না, হবে না? ওই দুরূদ আমাদের দিকে জান্নাতের দিকে নিয়ে যাবে না, যাবে না? একটু মহব্বতে বলুন না, যাবে না, যাবে না? যাবে। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আর একটু আগিয়ে নিয়ে যা আপনাদের শোনায়। নবী কার নাম? আল্লাহু আকবার কাবীরা। দয়ার নবী, মায়ার নবী, নুরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর আজকে সুবহানাল্লাহ কি করতেছেন? আজকে ছাগল ফিরিয়ে নিয়ে আসলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আবারও যাওয়া আসা করলেন। আল্লাহু আকবার কাবীরা। এর মাঝে আবার কি হলো? সিনা চাক হলো। আমার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া সিনা চাকের পর মা জননীর কাছে রেখে আসলেন। ভয় করলেন, ডর করলেন। সিনা চাক, সিলাইয়ের দাগ নাই, রক্ত নাই, ব্যথা নাই, যন্ত্রণা নাই, মায়ের কাছে দিয়ে আসলেন। নবীর বয়স হলো 6 বছর। জোরে বলুন। নবী এতক্ষণ কোথায় ছিল? দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে। নবী এবার আসলেন নিজের মা আমিনার ঘরে, মক্কার জমিনে। জোরে বলুন। নবীর বয়স 6 বছর। নবী মক্কাতে নতুন এসেছেন, ঘুরছেন ফিরছেন। যত বাচ্চা আছে সেই জামানার, ওই বাচ্চাগুলো বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসো আমাদের সঙ্গে খেলাধুলা করবে, এসো আমাদের সঙ্গে খেলাধুলা করবে। নবী আমার ওই 6 বছর বয়সে বলেছিলেন, শোনো আমি খেলার জন্য আসিনি, বা আমাকে খেলার জন্য আমার রব, আমার আল্লাহ পাঠায়নি। জোরে বলুন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বাবা জীবন ভাই, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনো। মক্কার জমিনে আমার নবী এসেছেন। আজকে মক্কার গলি 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 ভ্রমণ করে করে দেখতেছেন। মক্কায় মক্কায় যেন নতুন এসেছেন। যত বাচ্চারা দেখছেন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসো খেলাধুলা করবে, এসো খেলাধুলা করবে। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সঙ্গে খেলেন নাই, খেলেন নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আর নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় বসে রয়েছেন। দেখছেন যখন সন্ধ্যার সময় হয়ে গেছে, প্রতিটা বাচ্চার বাবা আসার পর আজকে বাচ্চারা থেকে নিয়ে যেতে আরম্ভ করে। নবী আমার বলেন, আল্লাহ সবাইকে নিয়ে যায়, আমাকে কেন নিয়ে যায় না? আম্মা কেন আমার কাছে আসে না, আসে না? নবী মুস্তাফা
আল্লাহ নবী হাবিবুল্লাহ মা জননীর কাছে গেলেন, মা গো মা একটা কথা বলবো তোমার। বলে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলবে বলো? বলছে মা গো মা মক্কার জমিনে ঘুরে ঘুরে দেখলাম, প্রতিটা বাড়িতে ফলো করে দেখলাম, প্রতিটা বাড়িতে দুটো করে লাইট জ্বলছে, আলো জ্বলছে, কিন্তু মা গো মা যখন আমার ঘরে আসে আমি একটা প্রদীপ দেখতে পাই, একটা আলো দেখতে পাই, আর একটি দেখতে পাই না। মক্কাতে যেদিন থেকে এসেছি 6 বছরের নবী, প্রতি বাড়ি বাড়ি দেখছে মা দুটো লাইট জ্বলছে, কিন্তু মা আমি যখন আমার ঘরে আসি একটা লাইট দেখতে পাই। মা আমিনা বলছেন বাবা একটু খুলে বলো না কি বলতে চাইছো? আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন মা প্রতিটা বাড়িতে দুটো লাইট, মানে মা আছে বাপ আছে। জোরে বলুন না। 6 বছরের নবী বলে মা যেদিন থেকে মক্কা এসেছি আমি সেই দিন থেকে ফলো করছি, প্রতিটা বাড়িতে মা বাপ, কিন্তু মা গো আমি যখন আমার ঘরে আসি, আমার বাড়িতে আসি, আমি তুমি শুধাই তোমাকে দেখতে পাই, আব্বাকে দেখতে পাই না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননীকে যখন এই কথা শোনালেন, মা আমেনার চোখে পানি ধরে রাখতে পারলেন না, কেঁদে কেঁদে বলছে বাবা সোনার চাঁদ তুমি কোন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করলে, কোন কথা বললে, আমি কেমন করে তোমাকে শোনাবো রে বাবা? দুটো লাইটের মধ্যে একটা লাইট নাই, আমি কেমন করে শোনাবো? তোমার বাবা নাই, তোমার বাবা নাই। নবী আমার বলছেন মা কাঁদছো কেন? একবার খুলে বলো রে, একবার খুলে বলো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের নবী আমার বলছেন মা একবার বলো রে বলো। শেষ পর্যন্ত মা আমিনা বলছেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাবা যদি তাদের মতো এই দুনিয়াতে বেঁচে থাকতো অবশ্যই তোমাকে আনতে যেত, তোমাকে আদর করতো, কোলে নিত, ঘাড়ে নিত, তোমাকে চুমা খেত রে বাবা, চুমা খেত। কিন্তু বাবা সোনার চাঁদ শোনো শোনো, যখন তুমি জানতে চেয়েছো, শুনতে চেয়েছো, শোনো, যখন তুমি আমার সেকেমে ছিল, আমার পেটে ছিলে কয়েক মাসের বাচ্চা রে বাবা, তোমার আব্বা বাণিজ্য গেছিল মক্কা থেকে মুলকে শাম, আজকে মুলকে শাম থেকে ফিরে আসে না বাবা, আজকে মাকামে আবুয়াই ইন্তেকাল করে দাফন করা রয়েছে। বলছে মা গো মা আমাকে ওই জায়গা নিয়ে চলো যে জায়গায় আমার আব্বার কবর। 6 বছরের নবী, একটু মন দেন তো বাপ, যার বাপ নাই একটু মনের দিকে তাকিয়ে দেখেন তো, আল্লাহু আকবার কাবীরা, বাপ কি জিনিস। যার মা নাই একটু মায়ের দিকে ফলো করুন। আজকে মা থাকলে মা বলে ডাকতাম, মার কাছে কত কি চাইতাম, মা কত কথা শোনাতো, আল্লাহু আকবার কাবীরা, মায়ের চেহারা দেখতাম, মায়ের কথাগুলো শুনতাম। মন চাই না বাপ, যার হারিয়েছেন একবার মনে রাখেন আমার মা যদি থাকতো, যার বাপ হারিয়েছে একবার বলতেন যে বাপ যদি থাকতো। আল্লাহু আকবার। এই মা বাপ যার হারিয়েছেন সে বুঝে, থাকতে আমরা বুঝি না, হারালে বুঝতে পারি। নবী 6 বছরের মা আব্বা তাহলে মাকামে আবুয়ায় কবর আছে? বলে হ্যাঁ। বলে মা গো আমি ওই কবরটা দেখতে যাব, আমি জিয়ারত করতে যাব, আব্বার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করবো। জোরে বলুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে পানি ঝরছে, বলছে বাবা যাব বললে তো হবে না রে বাবা, হবে না, কারণ তোমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে আছে, তোমার দাদার কাছে অনুমতি লাগবে, তোমার দাদা যদি আজকে হুকুম দেয় তবে যেতে পারবো, নইলে যেতে পারবো না। তোমার দাদা যেহেতু বেঁচে আছে ওটাই তোমার গার্জেন, আমার তো স্বামী নাই। আল্লাহু আকবার কাবীরা। তাহলে তোমার দাদা আমার শ্বশুর মহাশয়, ওনার অনুমতি লাগবে। জোরে বলুন। আচ্ছা বলুন তো আপনাদের এই যে মা বোনেরা আছে আজকে বাপের বাড়ি যায় তো শ্বশুর শাশুড়িকে বলতে চায়? একটু জোরে বলুন না।
অনেক ফ্যামিলি আছে বলতেই চাই না, বলছে আমরা তো পৃথক মানুষ, আমরা তো ভিন্ন হয়ে খাচ্ছি, আমরা তো আলাদা ইনকাম খাচ্ছি, শ্বশুরকে বলবো কেন, শাশুড়িকে বলে যাব কেন, বলার দরকার নাই, মুখকে এদিক থেকে ওদিক করাই, করে না জি। কিন্তু এখানকার মায়ে বোনেরা মনে হয় বলে যায়, ঠিক না? এরা বলে যায়, এরা ভালো, জালসাগুলো শোনে, ওয়াজ শোনে, আর শোনার পর এর আমলও করে, ঠিক না? আসুন বাপজির আমার ভাইয়েরা, মা আমিনার কাছ থেকে মা একটু শিক্ষা নেন। বলতে বাপ যাবো বললে হয় না, তোমার দাদা যদি অনুমতি দেয়, হুকুম দেয়, তবে যেতে পারবো, নচেত যেতে পারবো না। মা একবার চলো না দাদার কাছে। নবী মুস্তফা সঙ্গে সঙ্গে যাচ্ছেন দাদার কাছে। আজকে মা আমিনা গেলেন, শ্বশুরের কাছে যাওয়ার পর আব্বা বলে ডাকলেন, আব্বা যান একটা কথা নিয়ে এসেছিলাম। বলে কি হলো মা বলো? বলে আব্বা গো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন থেকে আব্বা আব্বা করছে, আজকে আব্বার কথাটা শুনেছে, আব্বার কবর মাকামে আবহাওয়ায়, তাই আব্বা গো সে যেতে চাইছে, আপনার যদি অনুমতি হয় তাহলে নিয়ে যেতে পারবো। তো মা আমিনার কথা শুনে আব্দুল মুতালিব বলছেন, মা আমারও তো মন চাইছে, আমার ছোট্ট ছেলে 12 ছেলের মানে একদম শেষ ছেলে, 12 নম্বরের বেটা, আমারও মন চাইছে কবরটা জিয়ারত করতে যাব, কিন্তু মা গো আমার শরীর ভারী হয়েছে, আমি তো আর চলাফেরা সেভাবে করতে পারি নাই, আমি এতদূর পথ যাব এটাও সম্ভব নয়, তবে তোমাকে আমি বারণ করব না মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাও, আর তুমি একাই যাবে না, উম্মে আইমান যে বাড়িতে মেয়েটি আছে এই মেয়েকে নিয়ে যাও। জোরে বলুন। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার কি করলেন, পরের দিন সকাল সকাল রেডি হয়ে গেছেন। মা আমিনা তিনিও রেডি হয়েছেন, উম্মে আয়মান রেডি হয়ে এবার উটের পিঠে সওয়ার হয়ে বেরাদার চলবেন, মক্কার জমিন থেকে যেতে আরম্ভ করবেন, মুলকে শাম যাবেন কবর জিয়ারত করার উদ্দেশ্যে। আসুন বেরাদার, বেরিয়েছেন বেরাদার, বেরিয়ে আজকে মদিনা হয়ে নানা নানির বাড়ি হয়ে এবার কি করেছেন, তয়েব দেশের আজকে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আব্বার কবর দেখবো বলে চলতে আরম্ভ করেছেন। মাকামে আবুয়া প্রবেশ করতেছেন, যাবেন মাকামে আবুয়া, যাবেন মাকামে আবুয়া যাবেন। আজকে সুবহানাল্লাহ আমার দয়ার নবীর মা জননী আমিনা বলতেছেন, বাবা আর একটু সময় হলে চলে আসবে, চলে আসবে। আল্লাহ আল্লাহ, দেখুন বাপজির আমার ভাইরা, তাকদীর কাকে বলে, ভাগ্য কাকে বলে, একবার দেখুন। মা আমিনা আর কিছুটা পথ হলে চলে আসবে সে কবরের কাছে। এমন সময় আমার আল্লাহ খালিক কায়নাত রব্বুল আলামিন যে উটের পিঠে আজকে মা আমিনা আছেন, আমার নবী আছেন, মা আমিনা বলছেন, বাবা মুহাম্মদ আর বসতে পারি না রে বাবা, বসতে পারি না। মাগো কেন, কি হলো একবার বলো? বলে আমার শরীরে হাত দিয়ে দেখো, কপালে হাত দিয়ে দেখো, গরম, আপনার জ্বর অবস্থায় রয়েছেন। মা আমিনা বলছেন, বাবা এটাই শেষ কথা নাই, আমার পেটে এত ব্যথা যন্ত্রণা থাকতে পারি নাই, থাকতে পারি নাই, উটের পিঠে আর বসে বেশি কোনো সময় থাকতে পারবো না, বাবা নামিয়ে দাও, একটু শোয়ার ব্যবস্থা করে দাও। উম্মে আয়মানকে আমার 6 বছর নবী বলতেছেন, ওগো মা নিয়ে চলো, নিয়ে চলো, ওই যে বাবলা গাছটা দেখতেছেন, ওই বাবুল গাছের নিচে জায়গা করো, আমার মায়ের জন্য একটু আরামের ব্যবস্থা করব। বাবলা গাছ পর্যন্ত চলে গেলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে সেই জায়গায় নেমেছেন বেরাদার, শোয়ার ব্যবস্থা করা হয়েছে, সকল রকমের ব্যবস্থা করতেছেন, কিন্তু জ্বর কমে না, পেটের ব্যথা বেদনা কমে না, পেটের যখন যন্ত্রণা ব্যথা কমে না। আমার নবী মুস্তাফাকে যেন মা বলছেন, ওগো বাবা মুহাম্মদ যাও বাবা, যাও বাবা, যাও, তোমার আব্বার কবরটা দেখে দিয়ে তুমি যাও, আমাকে রেখে তুমি চলে যাও। বলছেন, মা গো মা, এভাবে তোমাকে শুইয়ে রেখে আব্বার কবর জিয়ারত করতে যাব, এটা কেমন দেখায় মা? তিনি যেন বুঝতে পারছেন। দেখবেন কিছু মানুষ আছে মৃত্যুর সময় যখন কাছে আসে বুঝতে পারে, তাই না?
আমরা দেখেছি আমাদের দাদাদেরকে, আজকে আমাদের বয়স্ক মানুষদেরকে, নারী পুরুষ দুজনকে দেখেছি কি যখন মৃত্যুর সময় কাছে আসে তখন বলতো যে অমক অমক একটু ডাকো না, দেখবো, বলে না অমুককে ডাকো, অমুক পাড়ার ওই মানুষটাকে ডাকো, ওই মোড়লকে ডাকো, ওই মাস্টার সাহেবকে ডাকো, দেখবো, একটু কথা বলবো, মাপ চাওয়া নেওয়া করে নেয় নাকি বলছেন। আল্লাহ আকবার কাবিরা। আমি না যেন বুঝতে পারছি আমার সময় খুব কম, আমি আর বেশি সময় থাকবো না, তাই যেন বলছেন ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রেখে দাও, ওই দেখো তোমার আব্বার কবর, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, বাপ তুমি চলে যাও জিয়ারতটা করে আসো। বলে মা তোমাকে এই অবস্থায় রেখে যাব? বলে হ্যাঁ বাবা যাও, খুব দেরি করো না, খুব তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ। একবার দুবার কয়েকবার যখন বলেছেন নবী আমার চলতে আরম্ভ করেছেন, একবার মায়ের দিকে তাকায়, একবার কবরের দিকে, এইভাবে শেষ পর্যন্ত যেতে যেতে কবরের পাশে গেলেন, জিয়ারত করলেন, দোয়া করলেন, আব্বা আব্বা করে কান্না করছেন। আব্বা গো, মক্কায় যেদিন থেকে এসেছি কত আব্বারা ছেলেদেরকে কোলে নিচে আদর করছে, আব্বা আমারও মন চাইছে আব্বা গো তুমি একটু আদর করবে, তুমি আমাকে কোলে নিবে, তুমি আমাকে আদর করবে, চুমা খাবে, ঘাড়ে নেবে, কাঁধে করে ঘুরবে, এই বলছেন, কান্না করছেন। আল্লাহ আকবার কাবিরা। আমার আল্লাহ যেন বলছেন ওগো জিবরাইল, আজকে সুবহানাল্লাহ, আজকে মালিকুল মউত ইজরাইলকে বলো ওই নবী মুস্তাফার জননীর মার জান কবজ করে নাও। কি করো? নবী কাঁদছেন কোথায়? কবর জিয়ারত করছেন আব্বার, আর ওই সময় হুকুম হচ্ছে মায়ের জান কবজ করে নিয়ে এসো। ফারিস্তা জিবরিল আমিন রুহুল আমিন বলতেছেন ওগো রব্বুল আলামিন, আল্লাহ নবী হাবিবুল্লাহ আজকে আব্বার কবরের পাশে কান্না করতেছেন। আজকে মা জননীর কাছে যাবে, মা সান্ত্বনা দেবে, মা চুপতে বলবেন, চোখের পানি মুছিয়ে মুছিয়ে দেবে, মা আদর করবে। কিন্তু যদি মাকে দেখে মৃত্যু অবস্থায়, নবীর আপন বলতে কেউ থাকবে না। বাপ না এতিম, আবার মা হারা হয়ে যাবে। ওকে রব্বুল আলামিন এটাই হুকুম বলে, হ্যাঁ এটাই। মালিকুল মউত ইজরাইল শেষ পর্যন্ত আসলেন, জান কবজ করলেন। নবী আমার জিয়ারত শেষ করে এক কদম দুই কদমের করে আসছেন, মাকে বলবো, এই মাকে এই কথাগুলো বলবো। 6 বছরের নবী, এই কথা শোনাবো, এই কথা শোনাবো। আসলেন, মা মা করে ডাকছেন, মার কথা বলে না। নাকে মুখে হাত দিয়ে দেখেন আল্লাহর নবী হাবিবুল্লাহ শেষ পর্যন্ত বুঝতে পারলেন মা আমার বেঁচে নাই। কান্না করতে করতে বলছে, মা আব্বার কবর দেখতে আসলাম, জিয়ারত করতে আসলাম, আব্বার পাশে তোমার কবর হবে রে মা। এ বাবা জীবন ভাইয়ের আমার মা বলে রাগো, উম্মে আয়মান ছুটে আসলেন। ছুটে আসার পর বলছেন, বাবা কাঁদো কেন? মা কথা বলে না, মা কথা বলে না। অনেক দেখলেন কিন্তু শেষ পর্যন্ত সবাই বুঝলেন নবী মুস্তাফার জননী আর বেঁচে নাই। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আমি আব্বার পাশে কবর তোমার বানিয়ে যাব রে মা। এই দেখেন বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা, শেষ পর্যন্ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী মায়ের কবর আব্বার কবরের পাশে হলো। yani স্বামী স্ত্রী একই জায়গায় কবর হলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করলেন। বেরাদার, কবরের পাশে দোয়া করবে, আমরা দোয়া করতে যাই, কবর জিয়ারত হওয়ার পর দোয়া করে। ওই কবরের পাশে নবী দোয়া করবেন মায়ের জন্য, বাবার জন্য, উম্মাত উম্মাতের জন্য। আমরা ওই দোয়াতে শামিল হতে চাই, দোয়াতে শামিল হব। আমরাও মায়ের জন্য দোয়া করব, আমাদের বাবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, ছেলে মেয়ের জন্য দোয়া করব, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করব। আসুন বাপজির আমার ভাইয়েরা, আমি আপনাদের
আপনাদেরকে বলতে চাই, জালসা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে। আমি প্রথম আপনাদের বেশি চাইব না, আল্লাহ আল্লাহ দুয়াতে শামিল হওয়ার জন্য। মার জন্য দিবেন, বাবার জন্য দিবেন। একজন দাদা ভাই 5,000 টাকা আমাদের আপনাদের মধ্যে চাইলাম, কোন বান্দা দেবেন আল্লাহর ঘরের জন্য? আমার মা বোনেরা, বাবা জীবনেরা, একটু আল্লাহর হুজুরে দোয়া করব। 5,000 টাকা চাইলাম প্রথম কলম। আপনি বেশিও দিবেন, কমও দিবেন, কিন্তু আমি আবদার করলাম 5,000 টাকা আল্লাহ রব্বুল আলামিনের ঘরে দেবেন। কার নাম হবে? প্রথম নাম মসজিদের জন্য 5,000 টাকা। মার জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ঘরে দাও। আল্লাহর ঘর যারা বানালো, নবী বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিল। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন।